আমি ভগবানের দর্শন পেয়েছি, আপনারা পেতে চান? তাহলে সাক্ষাৎ জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করুন। কারণ এই কলিযুগে ভগবানের দর্শন একমাত্র জগন্নাথ দেবের বিগ্রহের মাধ্যমেই সম্ভব। কারণ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে দাপরের ভগবান শ্রীকৃষ্ণ এবং ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং সত্যযুগে নারায়ণ বা বিষ্ণু সমস্ত অবতার এবং ভগবানের সমস্ত রূপের যদি একমাত্র প্রকাশ হয়, তাহলে সেটা শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের মাধ্যমেই সম্ভব। এবং যে এই শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করেছেন বা জগন্নাথ পুরীধামে গিয়ে সেই বিগ্রহ দর্শন করেছেন, সে স্বয়ং ভগবানকে দর্শন করেছেন। এটা আমি বলছি না, এটা শাস্ত্রে উল্লেখ আছে। তার মানে আমিও জগন্নাথ দেবকে দর্শন করার মাধ্যমে ভগবানকে দর্শন করেছি। তাই আপনাদেরকে বললাম যে আপনারাও চাইলে ভগবানের এই স্বয়ং দর্শন করতে পারেন। যারা জগন্নাথ পুরীতে যাবেন তারা এই বিগ্রহ দর্শন করার মাধ্যমে স্বয়ং ভগবানের উপস্থিতি এবং ভগবানের দর্শন লাভ করতে পারেন। তা আমার জগন্নাথ দেব কিন্তু কানাই দাদার কাছে অঙ্গরাগ করতে দিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন দাদা বাংলাদেশ, ভারত এবং আমাদের যত বড় বড় মন্দির আছে, এমনকি স্বামীবাগ ইস্কন মন্দিরে জগন্নাথ দেব থেকে শুরু করে ভগবানের সমস্ত বিগ্রহের অঙ্গরাগ এবং ডিজাইন কিন্তু দাদাই করে থাকেন। তো আমিও চেয়েছিলাম যে আমার জগন্নাথ দেবের নতুন রূপটা দাদার হাতেই প্রকাশ পাক। কারণ ভগবানের এই রূপের প্রকাশ করতে গেলেও না সেই ভক্তের বিশেষ গুণ এবং ভালোবাসা থাকা প্রয়োজন, যেটা আমি দাদার ভিতরে লক্ষ্য করি এবং যেটা আমি বুঝতে পারতাম যে দাদার হাতে দিলে আমার জগন্নাথ নিঃসন্দেহে আরো অনেক সুন্দর রূপে ফিরে আসবে। আমি আর কারোর উপরে ভরসা করতে পারছিলাম না, যার কারণে দাদার কাছেই দিয়েছিলাম। দাদার বাসাটা অনেকটাই দূরে, স্বামীবাগ থেকে চিটাগাং রোড, অর্থাৎ প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা। তো দাদা বলেছিল তিনি রেডি করে আমাকে একদম দিয়ে যাবেন, কিন্তু মাঝখানে এতটা অসুস্থ হয়ে যায় যে জগন্নাথ দেব রেডি হওয়ার পরেও দাদা আর আমাকে দিতে আসতে পারেন না। তো আমি ওদিক থেকে খুবই মন খারাপ হয়ে যাচ্ছিল যে এতদিন আমি জগন্নাথকে ছাড়া, এবং নতুন বাসায় ওঠার পরেও আমার পুরো বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। ওই যে ভক্তি জীবনের প্রথম পর্যায়ে আপনার একটা প্রেম হবে ভগবানের প্রতি, দ্বিতীয় পর্যায়ে গিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন পরীক্ষা দিতে হবে, এবং তৃতীয় পর্যায়ে গিয়ে আপনি একটা প্রতিকূল পরিবেশও দেখবেন ভগবানের সেবা পূজা ভগবানের জন্য কিছু করে অত্যন্ত আনন্দ পাবেন। আর চতুর্থ পর্যায়ে গিয়ে ভগবানের প্রতি একটা বিশ্বাস তৈরি হবে, যে বিশ্বাসে গিয়ে আপনার মনে হবে তাকে ছাড়া এই জগৎ সংসারে আর কোনো কিছুই সম্ভব নয়। অর্থাৎ এই জগতে আপনার যেই থাকুক, যত ভালোবাসার মানুষ থাকুক, যত ব্যক্তি থাকুক, যত জিনিস থাকুক, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মনে হবে যেন সেই ভগবানের সেই রূপ বা আপনার সেই ইষ্ট দেবী আপনার জন্য সবকিছু, এবং তাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। তো আমার ওই পুরো বাসায় সবকিছু থাকার পরেও, আরো বেশি কিছু থাকার পরেও আমার মনে হচ্ছে যেন কিছুই নেই। তো আমি আমার প্রতিদেবকে বললাম যে আজকে যতটাই প্রতিকূল পরিবেশ থাক আমি যাবো এবং জগন্নাথ দেবকে নিয়ে আসবো। তো সেই ঝড় বৃষ্টি এবং প্রচন্ড বৃষ্টি ছিল, যখন বের হয়েছি তখন আরো বৃষ্টি, গাড়ি নেই, রিক্সা নেই, অনেকটা যুদ্ধ করে তারপরে আমরা দাদার বাসায় গিয়ে পৌঁছেছি। এবং পৌঁছানোর পরে যখন আমরা জগন্নাথ দেবকে নিয়ে আসবো, দাদা থাকে 10 তলায়, নামার সময় কারেন্ট অব্দি চলে গিয়েছে, এবং তখন আমরা হেঁটে হেঁটে সেই 10 তলা থেকে নিচে নেমেছি সিঁড়ি দিয়ে। যদিও আমি অসুস্থ, এতটা নামাটা উচিত না, কিন্তু আমিও নাসর বান্দা ছিলাম যে আজকে আমি জগন্নাথকে নিয়েই যাব। এবং দাদাকে বলছিলাম যে কেন এমন হচ্ছে দাদা, হয়তোবা জগন্নাথ আপনার রায়কে দর্শন করার পরে এখান থেকে যেতে চাইছে না। অর্থাৎ আমার ভিডিও শুরুতে যে রাধা মাধবকে দেখলেন সেটা কিন্তু দাদার সেবিত বিগ্রহ। তো আমি বলছিলাম হয়তোবা আপনার এত সুন্দর রায়কে দেখে আমার জগন্নাথ আজ যেতেই চাচ্ছে না তার জগন্নাথ প্রিয়ার কাছে, কিন্তু আমি তো আজকে নিয়েই যাব, ধরে বেঁধে হোক বা জোর করে হোক। তো এমনকি রাস্তায় এসেছি, আসার পরে গাড়ি পাচ্ছিলাম না, রিক্সা পাচ্ছি না। দাদা বলছে কখনো আমাদের এই রাস্তায় রিক্সা গাড়ির অভাব হয় না, কিন্তু আজকে কেন এমন হচ্ছে। ইভেন দাদা আমাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে তাকে শেষ পর্যন্ত ধরে একদম বাসায় নিয়ে এসেছি। আসার পরে আবার আমার পক্ষে চলে এসেছে। তো যাই হোক, তখন রায়ের কাছে ছিল, তো তাই একটু রায়ের পক্ষে চলে গিয়েছিল। তো তারপরে আজকে আমি মাতাজি যে ড্রেসগুলো দিয়েছিল সেই ড্রেসগুলো একদম সুন্দর করে পরিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর পাশাপাশি আজকে পায়েসও রান্না করেছিলাম এবং বিশেষ কিছু আইটেম করেছিলাম, কচু দিয়ে বাদাম বাটা দিয়ে রান্না করেছিলাম, পটলের দোরমা, তারপরে ঢেঁড়স ভাজি। তো এইগুলো মোটামুটি করেছিলাম, ডাল যেগুলো আর কি অল্পের ভিতরে করা যায়। পায়েসটা স্পেশালি করেছিলাম কারণ একজন মাতাজি আমার এই চালটা দিয়েছিল মোহাম্মদপুরে, যিনি ওনার গ্রামে একদম জমিতে চাষ হওয়া চাল এনে দিয়েছিলেন আমি জগন্নাথকে যেন পায়েস রান্না করে দিই, তাই জগন্নাথের জন্য এই পায়েস রান্না করেছিলাম। তো যাই হোক, আমার জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে কেমন লাগছে নতুন সাজে এবং নতুন পোশাকে সেটা অবশ্যই আপনারা জানাবেন। এবং ভগবানকে দর্শন করতে হলে অবশ্যই জগন্নাথ দেবের বিগ্রহকে দর্শন করুন, এবং তার মতো কৃপালু ভগবানের আর কোনো রূপ নেই। তাই কৃপা পেতে হলে অবশ্যই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। জয় জগন্নাথ, জয় বলদেব সুভদ্রা মহারানী কি জয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ।